ত্রাণে সরকারি ত্রিপল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। আর এই অভিযোগে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের। জানা গেছে, কিছুদিন আগে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের বেশ কিছু এলাকা। ক্ষতিগ্রস্ত পরিবারদের ত্রিপল দেওয়ার জন্য ব্লক অফিস থেকে গ্রাম পঞ্চায়েত অফিস দেওয়া হয় ত্রিপল। সেই মোতাবেক হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৪ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে বিজেপির ৩ জন পঞ্চায়েত সদস্যকেও ত্রিপল দেওয়া হয় ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু বিজেপির ২ জন পঞ্চায়েত সদস্য সেই ত্রিপল বিলি না করে বিক্রি করেছেন, এমনটাই অভিযোগ তৃণমূলের। আর সেই অভিযোগে গ্রাম পঞ্চায়েতের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা, এমনকি দেন স্লোগানও। আর সেই স্লোগানে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের কাছেও কৈফিয়ত চান সরকারি ত্রিপল নিয়ে কেন ছিনিমিনি খেলা হলো। যদিও এদিন গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধান ছিলেন না। গ্রাম পঞ্চায়েত প্রধানকে বারবার ফোন করা হলেও তিনি ফোন না তোলায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বিজেপি পঞ্চায়েত সদস্য স্বপন দাস বলেন, তাদের কোনো ত্রিপলই দেওয়া হয়নি, মিথ্যে অভিযোগ করা হচ্ছে তাদের নামে, কারণ তারা কখনোই গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিসে যান না। এই বিষয়ে প্রশাসনকে তদন্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। হলো এটাই যে কিছুদিন আগে ঝড় হওয়ার কারণে আমার এবং আমার পাশাপাশি কয়েকজনের মানে টিনগুলো ফুটো হয়ে যাওয়ার কারণে, মানে কিছু একটা পরে ফুটো হয়ে যাওয়ার কারণে টিনগুলো ঘরে জল পড়ে, থাকার মতো পরিস্থিতি নেই। এমন অবস্থায় আমিও এখানে মোটামুটি চলি, আমি একসঙ্গে থাকি, পার্টিটার সাথে কাজ করি, আমি তাদের সাথে চলি। তো বললো যে কয়েকজন আমাকে জানালো যে টিপল যদি আসে তাহলে আমাদেরকে দিস। তা ঠিক আছে, কোনো একটা ত্রাণ যদি আসে তো দিব। তো সেই অবস্থায় আমাকে অনেকে জিজ্ঞাসা করতেছে যে আমরা তো কিছুই পেলাম না, আমি বলছিলাম যে দরখাস্ত দেওয়ার কথা। তো দরখাস্তও দিল, কিছুই পায়নি। কিন্তু পরবর্তীকালে শুনলাম যে প্লাস্টিক ঠিকই আসছে, কিন্তু প্লাস্টিকগুলো সাধারণ মানুষ পায় না। আমি অ্যাপ্লাই করি নাই, আমি সাধারণ মানুষের কিছু কাগজগুলো অ্যাপ্লাই করে দিয়েছিলাম। আমার নিজের জন্য অ্যাপ্লাই করা হয় নাই। আমি যদি এখন নিজে অ্যাপ্লাই করি কেমন হবে, আগে ওই লোকগুলো পাক তারপরে। 2/234 নং বুথ এবং 2/231 নং বুথ, সেখানে দুটো পঞ্চায়েত বিজেপি জিতেছে। এই অঞ্চলে 3টি পঞ্চায়েত টোটাল বিজেপি জিতেছে, সেখানে দুটো পঞ্চায়েত বিজেপি জিতেছে। সেই এলাকাগুলোতে এই গ্রাম পঞ্চায়েত ব্লক অফিস থেকে যে সরকারি ত্রাণগুলো দেওয়া হয়েছিল, সেই ত্রাণগুলো বিজেপির পঞ্চায়েতরা নিয়ে গিয়ে সেগুলো আমি যতটা জানি বিক্রি করে দিয়েছে, সাধারণ মানুষকে দেয়নি। এবং সাধারণ মানুষ যখন এই বিজেপি পঞ্চায়েতদের কাছে যায়, তারা খুব দুর্ব্যবহার করে। আমরা প্রধান সাহেবের কাছে আজকে জানতে চাইছিলাম যে সাধারণ মানুষকে প্লাস্টিক না দিয়ে বিজেপির পঞ্চায়েতদের হাতে কেন দেওয়া হলো। সেটা তো আজকে প্রধান সাহেবরা ছিল না অফিসে, এক্সিকিউটিভ সাহেব নাই, তারা সবাই কোথায় গেল জানি না। তাদেরকে বললাম আপনারা যে প্লাস্টিকগুলো বিলি করলে তার মাস্টার রোল দেন। আমার ওয়াইফ ওই এলাকার পঞ্চায়েত সমিতি, যেহেতু ওই দুটো পঞ্চায়েত বিজেপি জিতেছে, তো সাধারণ মানুষ তো আমাদের কাছে তো দাবি করে এটা চাই ওটা চাই, সরকারি প্রকল্প যেটা আসছে সেটা কেন পাবে না। সেখানে আমরা যতটুকু জানি এই প্লাস্টিকগুলো এই বিজেপির দুটো পঞ্চায়েত তারা কন্ডাক্টরদের এবং অফিস স্টাফের কাছে বিক্রি করে দিয়েছে, সেটা আমাদের কাছে খবর আছে। এবং অফিসে আমাদের ওইখানকার স্থানীয় বুথ সভাপতি, দুটো বুথের বুথ সভাপতি আসছিলো, তারা লিস্ট যখন চায় তাদেরকে দেখায়, সেখানে দেখতে পায় সেখানে একজন কন্ডাক্টর তার নামে প্লাস্টিক অ্যালাউ করা আছে, তো এখানে একজন অফিস স্টাফ তার নামে প্লাস্টিক এলো। সাধারণ যারা গরিব মানুষ, আমাদের কাছে ভিডিও আছে, ফুটেজ আছে, এইসব গরিব মানুষকে প্লাস্টিক দেয়নি, ঘুরিয়ে দিয়েছে। আজকে বাধ্য হলাম এই অঞ্চল অফিসে আসতে, যে গরিব মানুষের জন্য আন্দোলন করতে। প্রধান সাহেবা যেহেতু পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েতদেরকে দিয়েছে, তা ওনার কাছে আমরা দাবি করতাম যে আপনি যে ওদেরকে দিয়েলেন সে মালগুলো তো ওরা বিক্রি করেছে। সেটার জন্য আজকে অঞ্চল অফিসে আমরা বিক্ষোভ দেখালাম, কেন আপনি বিজেপির পঞ্চায়েতদেরকে দিলেন, সাধারণ মানুষকে না দিয়ে। ওরা তো দেয়নি, ওরা তো বিক্রি করে দিয়েছে। তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি প্রশ্নটা করছি যে টিপলটা কে দিয়েছে আমাদের, এটা প্রথমে আমাদের জানতে হবে। কারণ আমরা ইলেকশনের পরে আমরা না কোনো ভিডিও বেশি গিয়েছি, না অঞ্চল অফিসে গিয়েছি, ঠিক আছে। অতএব এটা টোটাল ভিত্তিহীন একটা কথাবার্তা। আমাদের বিজেপির যে পঞ্চায়েতরা আছে, বিগত দিনেও আমরা অঞ্চলে গিয়ে সেরকম কোনো সুযোগ সুবিধা পাইনি। আমাদেরকে সবসময় ব্রাত্য করা হয়েছে, তৃণমূলী পঞ্চায়েতরা সব কিছু ভাগাবন্ত করে নিয়ে নেয়, আমাদের কোনো কিছু দেওয়া হয় না, ঠিক আছে। আমরা বিভিন্ন রকম স্কিম দেই, প্ল্যান দেই, রাস্তাঘাটের জলের, কিন্তু আমাদের কোনো কিছু দেওয়া হয় না, তারাই সবগুলো ভাগ করে নিয়ে নেয়। এবারে আমাদের ইলেকশনের পরের থেকে আমাদের বিভিন্ন রকমভাবে হুমকি দেওয়া হচ্ছে,
আমাদের বলা হচ্ছে যে তোমরা অঞ্চলে যেতে পারবে না, অঞ্চলে গেলে ঘুরে আসতে পারবে না, বিভিন্ন রকমভাবে, এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, এইসব বিভিন্ন কথাবার্তা বলে আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এবার যেহেতু ওরা ভয় দেখানোর চেষ্টা করেও মানে সেই যে সুবিধাটা তারা পাচ্ছে না, তাই একটা ভিত্তিহীন কথা বলে আমাদের জনমানুষে আমাদের সম্মান নিয়ে তারা একটা খেলা করার চেষ্টা করছে। আমরা ত্রিপল আমরা কোথায় দিয়েছে সেটাই জানি না, ত্রিপলটা কোথায় দিয়েছে সেটাই আমরা জানি না, পাওয়া তো পরের কথা। এবার সেই ত্রিপলটা কে দিয়েছে যদি সে কেউ বলে থাকে, আমরা বলবো যে প্রশাসনকে বলবো যে আপনারা তদন্ত করুন, তদন্ত করে এর বিচার হওয়া জরুরি, অত্যন্ত জরুরি। কারণ সাধারণ মানুষের জিনিস যারা এইভাবে ভোগ করছে সেটা অবশ্যই আইনের মাধ্যমে সেটা বিচার হওয়ার দরকার, নাহলে সাধারণ মানুষ ব্রাত্য হবে। আমার পশ্চিম খাটের বাড়ি 234 নম্বর বুথে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, তারা অপরাধ করেনি, তারা পাপ করেনি। আমাদের গ্রামে কোনো সুযোগ সুবিধা অঞ্চল থেকে দেওয়া হয়নি।